আমার মাদ্রাসার ছেলেরা ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, মন্ত্রী, ব্যারিস্টার এগুলি হয় না, কিন্তু আমার ঈমান হেফাজতের জন্য যেই শিক্ষাটা দরকার সেটি কওমি মাদ্রাসায় দেওয়া হয়। আমি ডাক্তার হইলাম, ইঞ্জিনিয়ার হইলাম, ডক্টর হইলাম, কিন্তু জিন্দেগিতে কোনোদিন মাদ্রাসার বারান্দায় গেলাম না। আমি কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত শিখলাম না, ঈমানে মুজমাল মুফাসসাল আমার নাই, তাহলে তো আমি ঈমানদার, আমার অস্তিত্বই, কথা বলেন না কেন, অস্তিত্বই। ওই যে ফলস গাছ যদি লাগায়াও দেন, ১.৫ ঘন্টার বৃষ্টিতে গাছ সহ যেমন পুকুরে যাবে, সন্তানকে যদি বিশ্বসেরা ডাক্তার বানান আর যদি তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত, ঈমানের শিক্ষায় শিক্ষিত না করেন, তো টোটালটা নিয়ে কোথায় যাবে? কথা বলেন না কেন, কোথায় যাবে? এই জন্য মুহতারাম হাজিরিন, আমার সন্তানকে পৃথিবীর সবচাইতে বড় ডিগ্রি দিলে সন্তানকে যতটুকুন দিলাম তার চাইতে কোটি 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 গুণে বড় দেওয়া হবে যখন সন্তানকে আমি দ্বীন শিখাবো, ঈমান শিখাবো। আল্লাহ পাক আমাদেরকে দ্বীন, ঈমান শিখার উলুমুন নববী, মারকাজুল উলুমিন নববী, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম যেখানে বন্টন করা হয়, শিখানো হয়, এই জাতীয় প্রতিষ্ঠানে আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম এখানে দিয়ে তাদের পৃথিবীর সবচাইতে সেরা সম্পদ অর্জনের তৌফিক আল্লাহ তাআলা দান করুক। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। পৃথিবীতে অনেক রঙের মানুষ দেখো, অনেক ঢঙ্গের মানুষ দেখো, অনেক ভাষার মানুষ দেখো, অনেক কোয়ালিটির মানুষ দেখো, কিন্তু তোমরা মনে রেখো, সকল মানুষের মধ্যে আল্লাহ বলেন আমার কাছে মর্যাদাবান কারা? আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা ঈমান এনেছে তারা। আর তোমরা ঈমানদার, তোমরা আমার স্মরণে রেখো, তোমরা তো ঈমানদার, আমার কাছে পৃথিবীর সব মানুষের চাইতে দামি, কিন্তু তোমাদের ভিতরে আবার আমার কাছে কিছু ভিআইপিও আছে। সুবহানাল্লাহ বলবেন কি? ভিআইপি কারা? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলম দারাজাত। ইলমের বহুবচন হলো উলুম। ইলমের বহুবচন কি বলেন? আমাদের এই মাদ্রাসাটা কি? মারকাজুল, আবার বলেন মারকাজুল উলুম। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলম, এই উলুম যাদেরকে দেওয়া হয়েছে, আল্লাহ পাক বলেন তারা হলো আমার কাছে ভিআইপি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ভিআইপি বুঝেন তো? এই অঞ্চলে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আছে, তারা যদি এখানে আসে তাদেরকে কোনো ইয়াতে প্রোটোকল দেওয়া হবে না, তাদের কোনো সিকিউরিটি দেওয়া হবে না, কিন্তু এমপি যদি আসে সিকিউরিটি থাকবে না? থাকবে না। কারণ এমপি হলেন ভিআইপি, তাকে সিকিউরিটি দেওয়া হবে, তার সাথে পুলিশ থাকবে। মুহতারাম হাজিরিন, আমি সাধারণ মুসলমান পথ চলতেছি, আমার সাথে আসমানি কোনো সিকিউরিটি নেই, কিন্তু ছোট্ট একজন তালিবুল ইলম ও যখন পথ চলতে থাকে, আল্লাহ পাক তখন রহমতের ফেরেশতাদেরকে দিয়ে সিকিউরিটি দিয়ে নিয়ে যায়, সংবর্ধনা দেওয়া হয় ফেরেশতাদের, রহমতের ফেরেশতাদের মাধ্যমে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال صاحب القرآن صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحد وافر أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم معزز محترم অধ্যকার মারকাজুল উলুম আন-নববী কেরানীগঞ্জ ঢাকার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সদরে ইজলাস জনাবে সদর সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর যে রব্বে করিম অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতি আয়োজনে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে গভীর রাত পর্যন্ত অবস্থান নিয়ে দ্বীনি আলোচনা পড়াশোনার সুযোগ দিলেন সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আলোচনা কবলাল আসর থেকেই হয়তোবা শুরু হয়েছে। আমি তো বাদাল আসরেও এখানে দ্বীনি আলোচনা আমি নিজ কানেই শুনতেছি আসরের পর থেকে। এখন রাত্রি 12টার কাছাকাছি, অনেক লম্বা রাত আলোচনা হয়েছে। এখন অনেক লম্বা কথা বলার ইচ্ছে আমার নাই, প্রয়োজনও নাই। তবে যারা উপস্থিত আছি সকলে সম্মিলিত আল্লাহ পাকের কাছে আমাদের কিছু চাওয়া পাওয়া দরখাস্ত পেশ করব দোয়ার মাধ্যমে। দোয়ার আগে মাদ্রাসার নামের সাথে হাদিসে পাকের সম্পর্কের একটা কথা আপনাদের খেদমতে বলতে চাই। আমরা প্রত্যেকেই জানি আমাদের দেশে নানা নামের শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানা সাবজেক্ট বিষয়ের উপরে শিক্ষা দেওয়া হয়। আজকের অনুষ্ঠানটি যেই প্রতিষ্ঠান কেন্দ্রিক, সেই প্রতিষ্ঠানটির নাম মারকাজুল উলুম আন-নববী, মিলায় পড়লে মারকাজুল উলুম মিন-নববী। মিলায় পড়লে কি হবে? মারকাজুল উলুমিন নববী। আর যদি না মিলায় পড়া হয় তাহলে মারকাজুল উলুম আন-নববী। কথাটা হঠাৎ করে মনে পড়ল হলো ইদানিংকালে আমাদের দেশে সব
সবচেয়ে সহজ সাবজেক্ট আর বিষয় হলো ধর্ম নিয়ে কথা বলা। এর চাইতে ইজি বিষয় বাংলাদেশে আর একটাও নাই। যে কেউ মঞ্চে এসে সুন্দর উপস্থাপনা, সুন্দর শব্দ, ভালো ভাষা দিয়ে কিছু কথা বলতে পারলেই আমাদের দেশের মানুষেরা, বিশেষ করে ছোটদের পক্ষ থেকে অনেক বড় বড় উপাধি মিলে যায়। একটা সময় উপাধি আসতো উপর থেকে, বর্তমান সময় উপাধি আসে নিচ থেকে। একটা সময় উপাধি দিত বড়রা, এখন উপাধি দেয় ছোটরা। যেহেতু ছোটরা উপাধি দেয়, এ কারণেই এই উপাধিতে নানা রকমের ঝামেলাও হয়। বড় যারা, তাদের জীবনে তিক্ত সঞ্চিত বহু অভিজ্ঞতা থাকে এবং তাদের মালুমাতও বেশি থাকে। সঙ্গত কারণেই তারা যদি কাউকে উপাধি দেয়, সেই উপাধিতে ঝামেলাটা তুলনামূলক কম হয়। আপনাদেরকে একটা মজার কথা শুনাই। গালেবান রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি হবেন। উনি একদিন ওনার এক মুরিদকে সঙ্গে করে কোথাও যাচ্ছেন। পথের মধ্যে মুরিদ হুজুরকে এক প্রশ্ন করে বসলেন, হুজুর, আমার একটা জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা? বলে, নবী এবং রসুলগণ ভবিষ্যৎবাণী করেছেন, আল্লাহর ওলিরাও ভবিষ্যৎবাণী করেছেন, কিন্তু নবী রসুলগণের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিন ওয়ান এ টু জেড 100 মিলে যায়। বুজুর্গদের ভবিষ্যৎবাণী 100 অনেক সময় মিলে না, একটু কম বেশি হয়। এমনটি কেন? এই বুজুর্গ তখন বললেন, ঠিক আছে, তোমার প্রশ্নের উত্তর আমি একটু পরে দেব। হুজুর পথ চলতে 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 তার গন্তব্যের একদম কাছাকাছি এসে গেছেন। উনি ওনার মুরিদকে জিজ্ঞেস করলেন, এই বাবা, বলো তো দেখি, এই যে মসজিদটা আমাদের এখান থেকে কত ফিট দূরে হতে পারে? মুরিদ বললেন, হুজুর 100 থেকে 150 ফিট হবে, 1-150 ফিট দূরে হবে। হুজুর বললেন, তুমি যা বলেছ তাই হবে না একটু কম বেশি হতে পারে? হুজুর, কম বেশি তো হইতেই পারে, কারণ দূর থেকে বলতেছি তো। একদম কাছাকাছি গিয়া জিজ্ঞেস করছে যে, এখন বলো তো দেখি কতটুক দূরে হবে? হুজুর, 2 গজ দূরে হবে। এটা কি কম বেশি হওয়ার সম্ভাবনা? না না, কম বেশি হওয়ার সম্ভাবনা নেই। কেন? আমি তো আছি মসজিদের কিনারেই, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে দেখতেছি 2 ফুটের বেশি হওয়ার কোনো সুযোগ নেই। হুজুর বললেন, এটাই হলো নবী এবং ওলিদের ভবিষ্যৎবাণীর পার্থক্য। নবীগণ ভবিষ্যৎবাণী করেন, আল্লাহ পাকের কালামে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মৌলবী হরগিজ না গুফতে তা না গুফতে মৌলানা, মৌলানা হরগিজ না গুফতে তা না গুফতে মুস্তফা, মুস্তফা হরগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতে তা না গুফতে রব্বুল জলিল। আরো শর্ট একটা কবিতা আছে, কবি বলেন, গুফতায়ে ও গুফতায়ে মাওলা বুয়াদ, গরচে আজহুল কুমে আবদুল্লাহ বুয়াদ। নবীগণের ভবিষ্যৎবাণী এটা আল্লাহ পাক স্পেশালি তাদেরকে জানায় দিয়েছেন। এজন্য এটা একচুল এদিক সেদিক হয় না। ওলিদের ভবিষ্যৎবাণী ওইভাবে হয় না, দূর থেকে করে, এ কারণে একটু এদিক সেদিক হইতেই পারে। নবীগণ আর ওলিগণের ভবিষ্যৎবাণীর মধ্যে যেমন পার্থক্য আছে, উপরের উপাধি আর নিচওয়ালাদের উপাধির মধ্যে এই রকমেরই পার্থক্য আছে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ওই যে কথায় কথা মনে আসছে আর কি, মারকাজুল উলুম আল নববী, আর আমি বলেছি মারকাজুল উলুমিন নববী। আপনারা শুনলে অবাক হবেন, আমরা ইসলামিক স্কলার,
আর কত কত স্কলারও আছে। এই মাযহাবের একজন ইমাম সৌদি আরবে একজন বাচ্চাকে কোরআন শরীফ পড়াইতেছিল, একজন বাচ্চাকে। তো সূরা লাহাব তাকে পড়াইতেছে। তো বলেন তো দেখি, নতুন নতুন সবক যাদেরকে দেওয়া হয়, এক টানে পুরা এক আয়াত পড়লে বাচ্চাদের পড়া ঝামেলা হয় না? এই জন্য একটু একটু করে পড়ে দিতে হয়, যাতে ও পড়তে পড়তে ইজি হয়। তো হুজুর চিন্তা করলেন, আমি যেহেতু এই বাচ্চাকে সূরা লাহাব পড়াইতে যাব, তো এক টানেই যদি পুরা আয়াতটা পড়ি, বাচ্চার জন্য পুরাটা কন্ট্রোল করা এটা ওর জন্য কঠিন হবে। এই জন্য একটু ভেঙ্গে ভেঙ্গে শর্ট শর্ট করে পড়ি। কি পড়তেছেন? যে এ তুমি বলো, আরবিতেই বলছেন, ইকরা, পড়ো। তাব্বাত ইয়াদা, এতটুকু পড়তেছেন, আবি লাহাব, তারপরে বলবেন। যেহেতু মাত্র সবক নিতে আছে, পুরা এক আয়াত পড়লে ওর জন্য ঝামেলা হবে। কিন্তু হুজুর যতই বলেন তাব্বাত ইয়াদা, মেয়েটি বলে তাব্বাত ইয়াদানে। মেয়ে কি বলে? তাব্বাত ইয়াদানে। উনি মাযহাবের ইমাম, উনি আবার বলতেছেন, আরে আমি তোমাকে যা বলছি তুমি তাই বলো, তাব্বাত ইয়াদা। মেয়েটি পড়ে তাব্বাত ইয়াদানে। ৩-৪ বার বলার পরেও মেয়েটি শুধু বলে তাব্বাত ইয়াদানে। ছোট্ট বাচ্চা, আরবি। উনি তখন চিন্তা করলেন, ধমক দিলাম, তারপরেও আমি বলি তাব্বাত ইয়াদা, সে পড়ে তাব্বাত ইয়াদানে। তো উনি হঠাৎ তার জেহেন খুলছে। তো চিন্তা করলেন, দেখি তো পুরাটা মিলায়া পড়লে দেখি তো কেমন করে। তো এখন বলতেছে, তুমি পড়ো তাব্বাত ইয়াদা আবি লাহাব। এখন মেয়েটা পড়ে তাব্বাত ইয়াদা আবি লাহাব। এখন আর ইয়াদানে পড়ে না। চিন্তা করলেন বিষয়টা কি। পরবর্তীতে উনি ভাবলেন, আল্লাহ, আমি হুজুর হইলে কি হবে, আমি তো আরবি না। আর এই বাচ্চা কোরআন পড়া না জানলে কি হবে, ও তো আরবি। আরবের নিয়ম হলো এই যে তাব্বাত ইয়াদা, ইয়াদা এটা হলো তাসনিয়া, এর শেষে নুন থাকে। এই নুনটা পড়ে যাবে যখন ওর পরবর্তীতে আর একটা শব্দ মিলায়া পড়া হবে, তখন এই নুনটা পড়ার ভিতরে আসবে না। যতক্ষণ পর্যন্ত পরবর্তী শব্দ এর সাথে লাগবে না, ততক্ষণ পর্যন্ত তাসনিয়ার নুন এখানে উচ্চারণ হবেই হবে। এই জন্য হুজুর ভুল পড়লে কি হবে, আরবি হওয়ার কারণে বাচ্চা, ছোট বাচ্চিও ভুল পড়তে রাজি নাই। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের স্কলার যারা, ইসলামিক স্কলার যারা, তারাও এতটুকুন আরবির কায়দাটাও জানে না। এরকম স্কলার দিয়ে ভরে গেছে দেশ। এই জন্য এখন বয়ান শুনতে গেলে অনেক ফিকির করে বয়ান শুনতে হবে। দেখেন, মার্কেটে যদি খুব বেশি ভেজাল মেডিসিন আসে, তখন মানুষ কিন্তু যে কেউ মেডিসিন কিনতে যায় না, যে চিনে তারে দেয়া মেডিসিন কিনে নিয়ে আসায়। মার্কেটে যদি দ্বীনি কথা, ভিত্তিহীন কথা বেড়ে যায়, তখন যাত্রার বয়ানে যাওয়াও ঠিক না। বিজ্ঞ মানুষদেরকে জিজ্ঞাসা করে তারপরে বয়ানে গিয়ে বয়ান শোনা দরকার। তো এই মাদ্রাসার নাম হলো মারকাজুল উলুম আন-নববী। এটা যদি খুলে খুলে পড়ি, একসঙ্গে যদি বলি, মারকাজুল উলুমিন নববী। মারকাজুল উলুমিন নববী তার মানে এই মাদ্রাসাটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে জ্ঞান বিজ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞান ও বিজ্ঞানের সেন্টার। সুবহানাল্লাহ বলবেন কি একটু কষ্ট করে? এখন আমি জিজ্ঞাসা করতে চাই, নবীজিকে কতটুকু জ্ঞান আল্লাহ পাক দিয়েছিলেন? নবীজিকে যে জ্ঞান বিজ্ঞান আল্লাহ পাক দিয়েছিলেন, সেই জ্ঞান বিজ্ঞানের সেন্টার হলো এই মাদ্রাসা। এখন আমি জিজ্ঞেস করতে চাই, নবীজিকে কতটুকু জ্ঞান দিয়েছিলেন? তো নবীজির জবান থেকেই শুনি, নবীজিকে আল্লাহ কতটুকু জ্ঞান দিয়েছিলেন। নবীজি বলেন, উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আমাকে পৃথিবীর পূর্বাপর
সমস্ত জ্ঞান আল্লাহ পাক আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন কি? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে, এই টোটাল জ্ঞান পয়গম্বরকে দেওয়া হয়েছে, এক্সেস আরো দেওয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সঙ্গত কারণেই প্রকৃত পক্ষেই যদি কোনো একজন মানুষ বিশ্বনবীর জ্ঞানের দ্বারায় জ্ঞানী হয়, তাহলে তার সামনে পৃথিবীর যত বড় জ্ঞানী হোক কেউ কোনো দিন টিকতে পারে না। বিশ্বাস যদি না হয় আপনাদেরকে একটা বই পড়তে বলবো, আমি অল্প সময় কথা বলবো, একটা বই পড়তে বলবো, যেই বইটা আমাদের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাংলাতে তর্জমা করা হয়েছে। বইটা হলো কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহির লেখা, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহির লেখা। ওনার বইটা উনি আলিগড় বিশ্ববিদ্যালয়ে একবার একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যটাকে এই এতটাই উন্নত বক্তব্য, ইসলামিক ফাউন্ডেশন এটাকে বাংলা করেছে। আমি একবার পড়ে পুরা বইটা আয়ত্ত করতে পারি নাই, 2-3 বার পড়া লাগছে। এতটাই কঠিন এবং এতটাই সুন্দর। হুজুর বলেন যে আলিগড়ে একবার পৃথিবীর সেরা সেরা বিদ্যাপীঠের প্রধানদেরকে দাওয়াত করা হলো। ওটা আলমী এজলাস ছিল, বিশ্বমানের জলসা ছিল সেখানে, আন্তর্জাতিক ওই প্রোগ্রামে বিশ্বের নামকরা প্রতিষ্ঠানের প্রধানরা গিয়েছেন। দারুল উলুম দেওবন্দ থেকেও গিয়েছেন হুজুর। দারুল উলুম দেওবন্দের প্রতি ওনাদের খুব ঈর্ষা। কেন? দারুল উলুম দেওবন্দে তো সায়েন্স নাই, আর্টস নাই, কমার্স নাই, ফিজিক্স নাই, কেমিস্ট্রি নাই, আরো অনেক কিছু নাই। আছে শুধু কি? উলুমুন নববী। আছে শুধু কি? কথা বলেন না কেন? উলুমুন নববী, বিশ্বনবীর ইলম ওখানে আছে, এছাড়া আর অন্যগুলা নাই। অথচ শুধু ইলমে নববীর উপরে জ্ঞান চর্চা হয় দারুল উলুমে, আর আলিগড় সহ জামে আজহার আরো কত কত যা আছে দুনিয়া, এখানে সব জ্ঞান বিজ্ঞান আছে। কিন্তু তামাম দুনিয়াতে দারুল উলুম দেওবন্দের যে মাকাম মর্যাদা, পৃথিবীর অন্য কোনো বিদ্যালয় আজ পর্যন্ত এই অবস্থান তৈরি করতে পারে নাই। এই জন্য ওইখানকার প্রধান যিনি, উনি আজকে খুব চালাকি করছেন। কি? আজকে দারুল উলুম দেওবন্দ এবং দেওবন্দের প্রধানকে এই আন্তর্জাতিক সম্মেলনে চূড়ান্ত অপমান করে দেব। সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে নামি দামি প্রোগ্রাম, সেই প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের প্রধান যদি নির্ধারিত সাবজেক্টের উপরে বক্তব্য দিতে না পারে, তাহলে ওই প্রতিষ্ঠানের আর কিছুই থাকবে না। হুজুর বলেন আমার নামটা ঘোষণা হলো, আমি আল্লাহর উপরে ভরসা করে স্টেজ মঞ্চের দিকে আগায় গেলাম। যাওয়ার পরে হঠাৎ ভাষ্যকর আগে কোন রকমের সিগন্যাল ছাড়াই আমার নামে ঘোষণা দিয়ে বলল উনি বিজ্ঞান, ইসলাম ও বিজ্ঞানের উপরে বক্তব্য দিবেন, ইসলাম ও বিজ্ঞানের উপরে বক্তব্য দিবেন। হুজুর বলেন এই কথা যখন বলল তখন আমি তো চমকে উঠলাম। আরে আমার মাদ্রাসায় তো বিজ্ঞানের কোনো বই নাই, কিতাবই নাই, আমার মাদ্রাসায় বিজ্ঞানের সাবজেক্টটাও নাই, আমার মাদ্রাসাতে বিজ্ঞানের টিচারও নাই, আমার মাদ্রাসাতে বিজ্ঞানের কোনো স্টুডেন্টসও নাই। আমার এখানে আছে হলো উলুমুন নববী, উলুমে হাদিস, উলুমে ফিকহ, উলুমে তাফসীর, ফুনুনাত, আদব, এই জাতীয়গুলি আছে, এগুলি তো নাই। অথচ এই সাবজেক্টের উপরে আমাকে বক্তব্য দিতে দিল। কারণ কি বলেন তো দেখি? আন্তর্জাতিক সম্মেলনে তাকে এবং তার প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করা। হুজুর বলেন আমি যার ইলম অর্জন করেছি, এই ইলম যেখান থেকে এসেছে তার সাথেই সম্পর্ক স্থাপন করা শুরু করলাম। উনি কোন ইলম অর্জন করেছেন? কথা বলেন না কেন? ইলমে নববী। আমি জিজ্ঞাসা করতে চাই ইলমে নববী এই সবগুলি আসছে কোথা থেকে? কথা বলেন না কেন?
আল্লাহ পাক নিজেই তো বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যা নবীজি বলেছেন সব আমার তা বলেছেন, আমি পাঠিয়েছি। কখনো শব্দ সহ পাঠিয়েছি, কখনো শব্দ বাদে শুধু মর্ম অন্তরে জমায়ে দিয়েছি। তো আমি সেই দিকে তাওয়াজ্জু করে বিসমিল্লাহ বলে হাদিস একটা উনি পড়লেন। যেই হাদিসটা উনি বললেন, হাদিস বলার পরে হুজুর বলেন যে আমি বললাম প্রথমেই যে আমার নামে যেই সাবজেক্ট এখানে ভাষ্যকর বলেছেন, এই সাবজেক্টের একটা বই আমার মাদ্রাসায় নাই, প্রতিষ্ঠানে নাই, টিচার নাই, স্টুডেন্টস নাই, এ ব্যাপারে আমার পড়ালেখাও নাই। এরপরেও আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বমানের ইসলামিক স্কলারদের উপস্থিতিতে আমাকে যেই সাবজেক্টটা দেওয়া হয়েছে, আল্লাহর উপরে ভরসা করে ওই সাবজেক্টের উপরেই আমি আজকে আলোচনা করব। কিন্তু হুজুর যেই হাদিসটা পড়েছেন, এই হাদিসের মধ্যে যে বিজ্ঞানের এত সূত্র আছে, এটা বিশ্বমানের বিজ্ঞানীরা জীবনে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। হুজুর যখন বয়ান শুরু করলেন, হাদিস পড়লেন, সবাই মুস্কি মুস্কি হাসতেছে। দারুল উলুম দেওবন্দের ইজ্জত আজকে ধুলোয় মিশে যাবে। কিন্তু ওই হাদিস থেকে হুজুর যখন বিজ্ঞানের সূত্র বের করা শুরু করছেন, তখন পৃথিবীর সমস্ত উন্নত মানের সকল প্রতিষ্ঠানের প্রধানগুলি হুপলেস হয়ে অপালক নেত্রে মনে হয় যেন জ্ঞানহীন হয়ে গেছে, চেয়ে চেয়ে হুজুরের মুখের এই বক্তব্যগুলি শুনতেছিলেন। মুহতারাম হাজরিন, সেই বক্তব্যটা আমাদের ইসলামিক ফাউন্ডেশন এটা বাংলাতে তর্জমা করেছে, ইসলাম ও বিজ্ঞান। আমি বলতেছিলাম হলো, প্রকৃত অর্থেই যদি উলুমুন নববী আমি আমার সন্তান আমি যে কেউ যদি অর্জন করতে পারি, আর এটার অর্জনের মূল লক্ষ্য হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা, এটা যদি করতে পারি তাহলে আল্লাহর নামের শপথ করলেও কখনো কাফারা দিতে হবে না। দুনিয়ার যত বড় জ্ঞান বিজ্ঞানের অধিকারী হোক না কেন, ইলমে নববী যার আয়ত্তে আছে, তার কাছে জিন্দেগিতেও দুনিয়ার কোন সাবজেক্টের কেউ কোনোদিন মাথা উঁচু করে তাকে পরাজয় করানোর কোনো ক্ষমতা না। মুসলমান ভাইরা রে আমার, লম্বা কথা বলবো না, একদম সহজ একটা কথা আপনাদের খেদমতে বলতে চাই। কিছুক্ষণ পূর্বে আমাদের সামনে কাসেমি সাহেব হাফিজাহুল্লাহ বলেছেন, জান্নাতের একটা ইট তামাম পৃথিবীকে 1000 বার বিক্রি করলেও ইটের দাম সমান হবে না। এই পৃথিবীর কোনো একজন মানুষ তার সন্তানকে যদি তামাম পৃথিবীর সমস্ত কিছুর মালিকানা তাকে দিয়ে দেয়, আর যদি তাকে ঈমান না শিখায়, আর একজন মানুষ পৃথিবীর কোনো সম্পদের মালিকানাই তার সন্তানের জন্য রেখে যেতে পারে নাই, কিন্তু তাকে ঈমান নামক মহা সম্পদ তাকে অর্জন করায়া দিয়েছে। কসম আল্লাহর, কসম আল্লাহর, সবচাইতে বড় অর্জন বন্ধুরা আমার এই সন্তানের হবে, যেই সন্তান পৃথিবীর কিছু পায় নাই কিন্তু ঈমানে তার ঘাবলা নাই। আমাদের দেশের অনেক মানুষ বলে উন্নত শিক্ষিতরা, কি বলে হুজুর এখনো পর্যন্ত আপনাদের দ্বীনি মাদ্রাসাগুলা আধুনিকায়ন করা হয় না, এরা কি করে খাবে, কেমনে চলবে, কি করবে? এরা তো ম্যাজিস্ট্রেট হতে পারে না, ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার কেউ হতে পারে না। আমরা তখন মাঝে মাঝে তাদেরকে একটা উত্তর দেই, ভাই শুনেন, আমাদের দেশে যেই গাছগুলি লাগানোর কথা সরকার বলেন, সুদীজন বলেন, সাধারণ মানুষ মেহনত করেন, চেষ্টা করেন, এটা হলো 3 শ্রেণীর গাছ। একটা হলো ফলজ গাছ, আর একটা হলো বনজ, আর একটা হলো ভেষজ। ফলজ গাছ লাগাইলে সেখান থেকে ফল পাওয়া যায়। বনজ গাছ যদি কেউ রোপণ করে লাগায়, তাহলে এখান থেকে বন্ধুরা আমার অনেক রকমের আসবাবপত্র তৈরি হয়। ভেষজ গাছ যদি কেউ লাগায়, এখান থেকে মেডিসিন তৈরি হয়। কিন্তু মনে রাখবেন, এই গাছগুলি মানুষ যতই গুরুত্বের সাথে লাগায়, মনে রাখবেন এই গাছগুলি বন্ধুরা আমার লাগায় হলো বিভিন্ন জায়গাতে। আরো একটা গাছ কিন্তু লাগানো হয় কোনো একজন মানুষ যখন নতুন কোনো পুকুর খনন করলো। বলুন তো দেখি, এই লোকটা পুকুর খনন করে পাড় নির্মাণ করার পরে বন্ধুরা আমার প্রথম ফলজ, বনজ আর ভেষজ গাছ লাগায় নাকি দুব্বা ঘাস লাগায়? জীবনে
জীবনে দেখেন নাই বুঝি? প্রথম ফলজ গাছ লাগায়, বনজ লাগায়, ভেষজ লাগায়, কি লাগায়? দুব্বা ঘাস। আমি জিজ্ঞেস করতে চাই, দুব্বা ঘাস তো ফলজ না, ফল দিবে না, বনজ না, চেয়ার তৈরি করা যাবে না, খাট তৈরি হবে না, এর তেমন কোনো কাজে আসে না। এরপরেও পুকুর নির্মাণ করে, পুকুর বানানোর পরে চতুর্দিকের পাড়ের উপরে গুরুত্বের সাথে আগে লাগায় দুব্বা ঘাস। কেন? এই দুব্বা ঘাস ফল দেবে না, কাঠ দেবে না, এর দ্বারা মেডিসিন তৈরি হবে না, কিন্তু এই পুকুরের অস্তিত্বকে টিকাইতে চাইলে ফলজ বনজ আর ভেষজ গাছ দেয়া হয় না, এই দুব্বা ঘাসই লাগে। দুব্বা ঘাস ছাড়া পুকুরের অস্তিত্ব রক্ষা হয় না। নতুন করে পাড় নির্মাণ করলেন, আষাঢ় মাসের মুষলধারে বৃষ্টি যদি 2 ঘন্টা চলে, তাহলে 1 মাসের মাটি যা জমিয়েছিলেন 2 ঘন্টার পানিতে যেখানকার মাটি, কথা বলেন না কেন, সেখানেই চলে যাবে, পুকুরের অস্তিত্ব হারিয়ে যাবে। পুকুরের অস্তিত্ব টিকাবার জন্য দুব্বা ঘাস যে ভূমিকা পালন করে, আমার মাদ্রাসার ছেলেরা ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, মন্ত্রী, ব্যারিস্টার এগুলি হয় না, কিন্তু আমার ঈমান হেফাজতের জন্য যেই শিক্ষাটা দরকার সেটি কওমি মাদ্রাসায় দেওয়া হয়। আমি ডাক্তার হইলাম, ইঞ্জিনিয়ার হইলাম, ডক্টর হইলাম, কিন্তু জিন্দেগিতে কোনোদিন মাদ্রাসার বারান্দায় গেলাম না, আমি কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত শিখলাম না, ঈমানে মুজমাল মুফাসসাল আমার নাই, তাহলে তো আমি ঈমানদার, আমার অস্তিত্বই, কথা বলেন না কেন, অস্তিত্বই। ওই যে ফলজ গাছ যদি লাগায়াও দেন, 1.5 ঘন্টার বৃষ্টিতে গাছ সহ যেমন পুকুরে যাবে, সন্তানকে যদি বিশ্বসেরা ডাক্তার বানান আর যদি তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত, ঈমানে শিক্ষায় শিক্ষিত না করেন, তো টোটালটা নিয়ে কোথায় যাবে? কথা বলেন না কেন, কোথায় যাবে? এই জন্য মুহতারাম হাজিরিন, আমার সন্তানকে পৃথিবীর সবচাইতে বড় ডিগ্রি দিলে সন্তানকে যতটুকুন দিলাম তার চাইতে কোটি 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 গুণে বড় দেওয়া হবে যখন সন্তানকে আমি দ্বীন শিখাবো, ঈমান শিখাবো। আল্লাহ পাক আমাদেরকে দ্বীন, ঈমান শিখার উলুমুন নববী, মারকাজুল উলুমিন নববী, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম যেখানে বন্টন করা হয়, শিখানো হয়, এই জাতীয় প্রতিষ্ঠানে আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম এখানে দিয়ে তাদের পৃথিবীর সবচাইতে সেরা সম্পদ অর্জনের তৌফিক আল্লাহ তাআলা দান করুক। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। পৃথিবীতে অনেক রঙের মানুষ দেখো, অনেক ঢঙ্গের মানুষ দেখো, অনেক ভাষার মানুষ দেখো, অনেক কোয়ালিটির মানুষ দেখো, কিন্তু তোমরা মনে রেখো, সকল মানুষের মধ্যে আল্লাহ বলেন আমার কাছে মর্যাদাবান কারা? আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা ঈমান এনেছে তারা। আর তোমরা ঈমানদার, তোমরা আমার স্মরণে রেখো, তোমরা তো ঈমানদার, আমার কাছে পৃথিবীর সব মানুষের চাইতে দামি, কিন্তু তোমাদের ভিতরে আবার আমার কাছে কিছু ভিআইপিও আছে। সুবহানাল্লাহ বলবেন কি? ভিআইপি কারা? আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা উতুল ইলম দারাজাত। ইলমের বহুবচন হলো উলুম। ইলমের বহুবচন কি বলেন? আমাদের এই মাদ্রাসাটা কি? মারকাজুল, আবার বলেন মারকাজুল উলুম। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা উতুল ইলম, এই উলুম যাদেরকে দেওয়া হয়েছে আল্লাহ পাক বলেন তারা হলো আমার কাছে ভিআইপি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ভিআইপি বুঝেন তো? এই অঞ্চলে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আছে, তারা যদি এখানে আসে তাদেরকে কোনো ইয়াতে প্রোটোকল দেওয়া হবে না, তাদের কোনো সিকিউরিটি দেওয়া হবে না, কিন্তু এমপি যদি আসে সিকিউরিটি থাকবে না? থাকবে না। কারণ এমপি হলেন ভিআইপি, তাকে সিকিউরিটি দেওয়া হবে, তার সাথে পুলিশ থাকবে। মুহতারাম হাজিরিন, আমি সাধারণ মুসলমান পথ চলতেছি, আমার সাথে আসমানি কোনো সিকিউরিটি নেই, কিন্তু ছোট্ট একজন তালিবুল ইলম ও যখন পথ চলতে থাকে আল্লাহ পাক তখন রহমতের ফেরেশতাদেরকে দিয়ে সিকিউরিটি দিয়ে নিয়ে যায়, সংবর্ধনা দেওয়া হয় ফেরেশতাদের, রহমতের ফেরেশতাদের মাধ্যমে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে মারকাজুল উলুম নববীতে আমরা অবশ্যই এই জাতীয় প্রতিষ্ঠানে ভর্তি করায়া তাদেরকে পৃথিবীর সবচেয়ে দামি জ্ঞানে
জ্ঞানী করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝা, এর উপরে আমল করা, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া থেকে পরপারের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।